এরপর বক্তব্য রাখবেন আতাউল হক। আমি সমস্ত বক্তাকেই বলবো যে বক্তব্য একটু ছোটর মধ্যে রাখলে ভালো হয়। আমি আতাউলকে বলার জন্য অনুরোধ করছি। আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত আমাদের রাজ্যের সর্বশ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সী মহাশয় সহ মঞ্চের সকল নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজ গেটে লড়াই করা আমার ছাত্রছাত্রীরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকল স্তরের মানুষকে আমি জাতীয়তাবাদী গৌরীকে অভিনন্দন জানাই। আজকে আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি। আমার আগের বক্তা বলছিল যে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে কলেজ গেটে ছাত্রছাত্রীদের জন্য লড়াই করছে। আমি আজকের এই মঞ্চ থেকে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করব, এই লড়াইটা শুধু কলেজ গেটে নয়, এই লড়াইটা বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাদেরকে করতে হবে। কারণ এই লড়াইটা আমাদের ভাষা আন্দোলনের লড়াই। এই লড়াইটা আমাদের ভাষাকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা যারা আমাদের বাংলাকে অপমান করছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা যারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা বাংলার ঐতিহ্যকে যারা ভাঙা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইতিহাসকে আমাদেরকে অনুভব করতে হবে, ইতিহাসকে উল্টে দেখতে হবে যে ভারতবর্ষের বুকে এই বাঙালিরা না থাকলে ব্রিটিশদেরকে অত সহজে ভারত ছাড়া করা যেত না। এই বাঙালিরা না থাকলে এই বাঙালিদের স্লোগান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনদেরকে উজ্জীবিত করতে পারত না। তাই তো আজও জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা ভারতবর্ষের মানুষ আজকে বুঝাই দেশপ্রেমের কথা। আর সেই স্লোগান আমাদের বাংলার বীর সন্তান আমাদেরকে দিয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদেরকে অনুভব করতে হবে, আমরা বন্দে মাতরমের স্লোগান দেই, সেই স্লোগান আমাদের বাঙালিরা দিয়েছে। আমাদেরকে অনুভব করতে হবে আমরা যে জাতীয় সঙ্গীত পরিবেশন করি গোটা ভারতবর্ষের বুকে, সেই জাতীয় সঙ্গীত এই বাঙালির বুক থেকে, এই বাংলা থেকে দিয়েছে। তারপরও বাঙালিদেরকে আজকে অপমান করা হচ্ছে। এর উদ্দেশ্য একটা, এর লক্ষ্য একটা। নরেন্দ্র দামোদর মোদী বুঝে গেছে গোটা ভারতবর্ষ থেকে যদি তৃণমূলকে সরাতে না পারি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, আমরা যে কথা বলছিলাম যে বাঙালিদের উপর কেন এই অত্যাচার হচ্ছে, কারণ তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে না পারলে তিনি যেভাবে গোটা ভারতবর্ষটাকে বেঁচে দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের মেন কাঁটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এত চক্রান্ত, বাংলার উপর এত বঞ্চনা, তাই বাংলাকে বিভিন্নভাবে আটকাবার চেষ্টা করেছে। তিনি ভেবেছিলেন এনআরসি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেব, পারেননি। তিনি ভেবেছিলেন কৃষক আইন করে বাংলাকে আটকে দেব, তিনি পারেননি। তিনি ভেবেছিলেন ভারতবর্ষের বুক থেকে আজকে তৃণমূলকে সরাতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে এসআইআর। তিনি ভাবছেন এসআইআর করে এই ভোটার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু নরেন্দ্র মোদী ভুলে গেছে যে এই বাংলার মাটি থেকে 1993 সালে আমাদের নেত্রী নো আইডেন্টি নো ভোটের দাবিতে গোটা ভারতবর্ষের মানুষকে ভোট দেওয়ার অধিকার তৈরি করে দিয়েছে। প্রয়োজন পড়লে আবার রাস্তায় নামবো, কলকাতার বুকে নয় দিল্লির বুকে শত শত ছাত্ররা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তবুও ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে এরা এসআইআর করে বাংলার মানুষের ভোটার অধিকার কাটতে দেব না। আমার বক্তব্যকে দীর্ঘায়ু করব না, সকলকে বলবো ঐক্যবদ্ধভাবে নেত্রীর পাশে থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সাক্ষী হয়ে আগামী দিনে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করব। ধন্যবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। অভিষেক